হরিহরপুর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে এক নতুন ছেলে এসেছে। তার নাম দাশরথী ওরফে দাশু। তাকে দেখতে রোগা, মাঝারি উচ্চতা বিশিষ্ট, চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। ওই দেখো, দাশরথী রাজসভায় প্রবেশ করছে। ওকে দেখলে না আমার একটা ছড়া মনে পড়ে। কি ছড়া রে? কি ছড়া রে? হীন দেহ, খর্বকায়, মুন্ডু তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। এদিকে ক্লাসের ভালো ছেলে বলে জগবন্ধুর বেশ সুখ্যাতি আছে। পড়া বোঝবার জন্য ক্লাসের ছেলেদের প্রায়ই জগবন্ধুর কাছে যেতে হতো। ভাই জগবন্ধু, আমায় এই অঙ্কটা একটু দেখিয়ে দেবে? কই দেখি। এই তো খুব সহজ অঙ্ক। প্রথমে জিসিএম করতে হবে, তারপরে এলসিএম। ব্যাস, তাহলেই হবে। আচ্ছা ভাই। জগবন্ধুর উপর ক্লাসের ছেলেদের এইরূপ নির্ভরশীলতা জগবন্ধুর মনে একটা অহংকারের জন্ম দেয়। একদিন দাশু পড়লো এক সমস্যায়। হ্যাঁ রে ভোলা, এই ইংরেজি কথাটার মানে আমাকে বলে দিবি? ও বাবা, ইংরেজিতে আমি মা সরস্বতী, তুই বরং জলধরকে শুধু, ওই বলতে পারবে। না ভাই, আমাকে নয়, তুই জগবন্ধুকে শুধু। ও লেখাপড়ায় যথেষ্ট ভালো, ওই বলতে পারবে। হ্যাঁ ভাই জগবন্ধু, আমাকে এই ইংরেজি কথাটার মানে বলে দেবে? আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই? আজ একে ইংরেজি বোঝাই, কাল ওকে অঙ্ক কষে দি, পরশু আরেকজন আসবে আর একটা ফরমাস নিয়ে, ওই করি আর কি। তুমি আচ্ছা ছেঁচড়া ছোট লোক তো। দাঁড়াও, পণ্ডিত মশাই আসুক, তোমার ব্যবস্থা আমি করছি। দেখুন না পণ্ডিত মশাই, দাশু আমাকে ছেঁচড়া ছোট লোক বলছে। কি এত বড় কথা? দাশু, কান ধরে বেঞ্চের উপর দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়াও, তোমার মতো হাড় বিচ্ছু ছেলেকে কিভাবে জব্দ করতে হয় তা আমি দেখাচ্ছি। ক্লাসে ইংরাজি পড়াতেন বিষ্টু বাবু। জগবন্ধু ছিল তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বইয়ের দরকার পড়তো তখনই তিনি জগবন্ধুর থেকে বই চাইতেন। সেদিনও, জগবন্ধু, তোমার গ্রামার বইটা দাও তো। এই নিন স্যার। বইটা কার? আগে আমার স্যার। নতুন সংস্করণ বুঝি? আগে বইকে বই একেবারে বদলে গেছে। যশবন্ত দারোগার লোমহর্ষক ডিটেকটিভ নাটক। বলি কতদিন ধরে এইসব জাটামো বিদ্যে শেখা হয়েছে শুনি? আগে আবার আগে? ওর বেঞ্চের ওপর উঠে কান ধরে দাঁড়া, দাঁড়া বলছি। এ নিশ্চয়ই কারো চক্রান্ত, না হলে সকালে আমি নিজের হাতে সবুজ মলাটের গ্রামার বইটা ব্যাগে পুরলাম, আর এখানে এসে বইয়ের মলাট ঠিক রইলো আর বইটা ভোজবাজির মতন পাল্টে গেল। ওই বুদ্ধিটা আমার মনে নেই? পণ্ডিত মশাইকে নালিশ করে আমায় শাস্তি দিয়েছিলে, তাই আমিও তোমাকে শাস্তি দেবার জন্য গ্রামার বইয়ের জায়গায় নভেল রেখেছিলাম। ব্যাস, শোধবোধ হয়ে গেল। এই নাও তোমার গ্রামার বই। সেই ঘটনার পর থেকে জগবন্ধুর বড়াই করা থেমে গেল।